কাউন্সিলর বা সদস্যদের ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচনে বিরোধিতা করছেন ময়মনসিংহের সাধারণ মানুষ। রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের একই রকম মত। মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের সরাসরি ভোট ছাড়া স্থানীয় সরকার প্রধান নির্বাচিত করা উচিত হবে না বলে মনে করেন তারা। রুবায়েত বাপির প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ অলিউল্লাহ। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলে চেয়ারম্যান ও মেয়ররা স্বেচ্ছাচারী হয়ে উঠবেন। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সাধারণ মানুষের ইচ্ছারও মূল্যায়ন করবেন না। প্যানেল ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচনের বিধান রেখে সংস্কার কমিশনের সুপারিশের এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন ময়মনসিংহের মানুষ। নির্বাচন সংস্কার কমিশনের যে একটা সিদ্ধান্ত নিচ্ছে, আমার মতে সেই সিদ্ধান্তটা ভুল। এটা আমি একমত নই, কারণ পাবলিক ভোট এবং পাবলিক নির্বাচনে কমিশনার হবে এবং মেয়র হবে, এবং ইউনিয়ন পরিষদ জনগণের ভোটে নির্বাচিত মেয়র চেয়ারম্যান হবে। জাতীয় সরকার থেকে ইউনিয়ন পর্যায় থেকে ধরে সকল নাগরিককে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই। সিটি মেয়র এগুলো জনগণের বুড়ো, এগুলো আবার কাউন্সিলর দিয়ে বিজয় তাহলে দলীয় ভাবে এককভাবে যাব। ভোটে নির্বাচন করলে মনে করেন সুষ্ঠু যোগ্য ব্যক্তির ভোট দিতে পারবো। ভোটের নির্বাচিতটা আমরা ভালো মনে করি। রাজনীতিকরা বলছেন, প্রত্যক্ষ ভোটে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত না হলে নিজেদের মতামত ব্যক্ত করতে পারবেন না জনগণ। তাই মানুষের ভোটাধিকার রক্ষায় এ ধরনের বিধান রাখা মোটেও ঠিক হবে না। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি নির্বাচিত হয়, তাহলে আপনার ওই ইউনিয়নের জনগণের পরিপূর্ণ মতামতের বহিঃপ্রকাশ হবে। সাধারণ ভোটারদের ভোটেই কাউন্সিলর এবং মেয়র, চেয়ারম্যান এই দুটোই নির্বাচিত হওয়া দরকার। কারণ তা না হলে পরে এখন জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। তারা মনে করবে যে কোনো ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। মানুষের যে প্রত্যক্ষ ভোটে সে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে নির্বাচিত করে, আমাদের কাছে মনে হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বেশি গণতন্ত্র। ফলে এই গণতন্ত্রের এই প্র্যাকটিসটাকে বন্ধ করে দেওয়া মোটেও সমীচীন হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আগে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিতে হবে। এই পদ্ধতির মাধ্যমে সাধারণ ভোটার যারা আছে তাদের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে বলে মনে হচ্ছে না। কারণ ভোটাররা একজনকে কাউন্সিল হিসেবে নির্বাচিত করবে বা মেম্বার হিসেবে নির্বাচিত করবে, কিন্তু তাদের প্রত্যাশা হয়তো থাকতে পারে ভিন্ন একজন চেয়ারম্যান হবে। পরিবর্তিত পরিস্থিতিতে স্থানীয় সরকারেও সংস্কার প্রয়োজন আছে উল্লেখ করে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভোটাধিকার অক্ষুণ্ণ রাখার তাগিদ দিয়েছেন সর্বস্তরের মানুষ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।